আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস আব্দুল্লাহ ব্যাপারী। তো আজকে তো বাংলাদেশ একটি বিজয়ের সাক্ষী। তো আজকে তাই একটি কোরআনের একটি সূরা, ছোট্ট সূরা নাসর আমাদের কি করণীয় আল্লাহ তাআলা তাই বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেছেন, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। তো যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে এবং মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করবেন, তখন আপনার কি করণীয়? এই মুহূর্তে আমাদের কি করণীয়? আপনি আপনার পালনকর্তার পবিত্রতা ঘোষণা করুন, ঠিক আছে? তো আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তো আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করা। তো নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাকারী। তো এই মুহূর্তে আমাদের ধৈর্য ধরা উচিত এই বিজয় সমাবার। তো এই আন্দোলনটা আসলে শুরু হয়েছিল আমাদের কোটা সংস্কার আন্দোলন থেকে। তো এরপর থেকেই ব্যাপক পরিবারে ছড়িয়ে পড়ে আন্দোলনটি এক পর্যায়ে বিজয়ের দ্বার প্রান্তে। তো আপনারা সবাই ধৈর্য ধরুন এবং বেশি বেশি আল্লাহর প্রশংসা করুন এবং নামাজ পড়ুন। তো গুনার কাজ ছেড়ে দিন, নেকের কাজ ধরুন। তো এই বিজয়ে আমরা আসুন আল্লাহর বেশি বেশি প্রশংসা করি। যখন আল্লাহর শুকরিয়া আদায় করা হয় তখন আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন আরো। তো আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই শুকরিয়া আদায় করি, যখন আল্লাহর শুকরিয়া আদায় করা হয় তখন আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।